আচ্ছা, আজকে আমরা কথা বলবো রবার্ট কিওসাকির খুব বিখ্যাত একটা বই নিয়ে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। মানে এই বইটা কিন্তু অনেকের টাকা পয়সা নিয়ে ভাবনাচিন্তা অনেকটাই বদলে দিয়েছে। একদম খুবই প্রভাবশালী বই। তো আজ আমরা এর একটু গভীরে যাব, দেখব কেন এটা এত জনপ্রিয় আর এর আসল শিক্ষাগুলো কি কি। হ্যাঁ, এর মূল ধারণাগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। বইটার শুরুতেই তো আছেন লেখকের দুই বাবা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? ঠিক, একজন ওনার নিজের বাবা। হ্যাঁ, যিনি উচ্চশিক্ষিত, ভালো চাকরি করেন, কিন্তু সব সময় অর্থের টানাটানিতে ভুগতেন। লেখক তাকে বলছেন পুয়ার ড্যাড। আর অন্যজন? অন্যজন হলেন ওনার বন্ধুর বাবা। হয়তো স্কুলের গণ্ডীয় পেরোনি ঠিক মতো, কিন্তু তিনি একজন সফল ব্যবসায়ী এবং বেশ ধনী। তিনিই হলেন রিচ ড্যাড। এখানেই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা লুকিয়ে আছে মনে হয়। কোনটা? ওই যে শুধু পুঁথিগত বিদ্যা বা ডিগ্রি নয়, ধনী হতে গেলে বা আর্থিক সচ্ছলতা পেতে গেলে আসল জিনিসটা হলো আর্থিক শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসি। ঠিক। আর এই চিন্তাধারার পার্থক্যটাই তো তুলে ধরেছেন লেখক। একদম। দেখুন, বেশিরভাগ মানুষ কি করে? একটা চাকরির জন্য ছোটে, নিরাপত্তা খোঁজে। মাস গেলে একটা বাধা মাইনে আসবে, তারা আসলে টাকার জন্য কাজ করে। হুম, এটাই তো স্বাভাবিক মনে হয় আমাদের অনেকের কাছে। হ্যাঁ, কিন্তু রিচ ড্যাডের দর্শনটা ঠিক উল্টো। উনি শেখাচ্ছেন কিভাবে টাকাকে নিজের জন্য কাজে লাগানো যায়। টাকা আপনার জন্য কাজ করবে। এটা কিভাবে সম্ভব? দুটো জিনিস মানুষকে চাকরির গণ্ডিতে আটকে রাখে। একটা হলো ভয়, আর একটা লোভ। বিল দিতে না পারার ভয়, চাকরি হারানোর ভয়, আবার আরও বেশি টাকা পাওয়ার লোভ। আচ্ছা। এই চক্র থেকে বেরোতে গেলে সাহস লাগে, সুযোগ চিনতে পারার ক্ষমতা লাগে, একটু ঝুঁকি নেওয়ার মানসিকতাও দরকার হয়। বইটাতে সম্পদ আর দায়ের যে ধারণাটা দেওয়া হয়েছে সেটা আমার খুব পরিষ্কার লেগেছে। অ্যাসেট আর লায়াবিলিটি। ওফ, ওটা তো একেবারে কোর কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ। মানে সহজ কথায় যদি বলি, সম্পদ বা অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা আনে। ঠিক, যেমন ধরুন বাড়ি ভাড়া থেকে আয়, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে লাভ, বা নিজের কোনো ব্যবসা। আর দায় বা লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। একদম, যেমন ধরুন গাড়ির লোন, বাড়ির মর্টগেজ, ক্রেডিট কার্ডের বিল, এইগুলো। রিচ ড্যাড তো এটাই বলতেন যে নিজের অ্যাসেট কলামটা বাড়াতে থাকো, তাহলেই ধনী হওয়া যাবে। প্রিসাইসলি। আর এই কথার সাথেই জুড়ে আছে নিজের ব্যবসা বা বিনিয়োগের আইডিয়াটা। আচ্ছা। দেখুন, আমরা যখন চাকরি করি তখন তো আসলে অন্যের অ্যাসেট বা সম্পদ তৈরিতে সাহায্য করছি, তাই না? হ্যাঁ, তা তো বটে। কোম্পানির জন্য কাজ করছি। কিন্তু নিজের কিছু শুরু করলে সেটা ছোটখাটো সাইড ইনকামও হতে পারে, বা নিজের কোনো দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করা, তাতে নিজের আয় আর সময়ের ওপর একটা নিয়ন্ত্রণ আসে। মানে শুধু বড় ব্যবসা খোলার কথাই বলা হচ্ছে না। না না, একেবারেই না। হতে পারে আপনি একজন ভালো লেখক, ফ্রিল্যান্সিং করছেন, সেটাও আপনার একটা অ্যাসেট। বা হয়তো ছোট করে শেয়ারে বিনিয়োগ শুরু করলেন, সবই অ্যাসেট তৈরির ধাপ। বইটাতে ট্যাক্স বা কর নিয়েও কিছু ইন্টারেস্টিং কথা আছে কিন্তু। হ্যাঁ, কর ব্যবস্থার ব্যাপারটা। বলা হয়েছে ধনীরা নাকি আইনি পথেই কর বাঁচানোর অনেক রাস্তা খুঁজে নেয়, বিশেষ করে ব্যবসার মাধ্যমে খরচ দেখিয়ে। হুম। কিন্তু সাধারণ চাকুরিজীবীদের ক্ষেত্রে তো মাইনে পাওয়ার আগেই ট্যাক্স কেটে নেওয়া হয়। এটা তো একটা বড় পার্থক্য। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, ব্যবসায়িক কাঠামোতে কিছু ট্যাক্স বেনিফিট পাওয়ার সুযোগ থাকে আইন মেনেই, কিন্তু মূল বিষয়টা হলো আবার সেই আর্থিক সাক্ষরতা। মানে সিস্টেমটা বোঝা। হ্যাঁ, সিস্টেমটা বোঝা, কোথায় বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যায়, কিভাবে নিজের খরচগুলো ঠিকঠাক ম্যানেজ করা যায়, এগুলো জানাটা দরকার। ধনীরা এই জ্ঞানটাকে খুব ভালো করে কাজে লাগায়। আচ্ছা, আরেকটা মানসিকতার পরিবর্তনের কথা বলা হয়েছে। আমি এটা কিনতে পারবো না, এই কথাটা না ভেবে বরং প্রশ্ন করা, কিভাবে আমি এটা কিনতে পারি। হ্যাঁ, এই প্রশ্নটা নাকি আমাদের সৃজনশীল করে তোলে, সমাধান খুঁজতে সাহায্য করে। একদম। এটা শুধু দামি জিনিস কেনার ক্ষেত্রে নয়, যে কোনো আর্থিক সমস্যা সমাধানের ক্ষেত্রেই এই অ্যাপ্রোচটা কাজে দেয়, নতুন পথ খুলে দেয়। আর শুধু টাকার জন্যে কাজ না করে শেখার জন্যে কাজ করার কথাও তো বলা হয়েছে। ঠিক, বিশেষ করে কিছু দক্ষতা অর্জন করার উপর জোর দেয়া হয়েছে, যেমন সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, লিডারশিপ। এগুলি শিখলে দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতা আসে। মানে টাকার পেছনে না ছুটে জ্ঞান আর দক্ষতার পেছনে ছোটা। হ্যাঁ, ধারণাটা হলো ওগুলো অর্জন করলে টাকা এমনিতেই আসবে। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি,
রিচ ড্যাড মানসিকতা মানে হল আর্থিক শিক্ষা নেয়া, ঝুঁকি নিতে শেখা, টাকাকে নিজের জন্যে কাজ করানো আর অ্যাসেট তৈরি করা। ঠিক। আর পুয়ার ড্যাড মানসিকতা নিরাপত্তা খোঁজে, জবের উপর নির্ভর করে আর টাকাকে ভয় পায় বা টাকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পুরো খেলাটাই তো দৃষ্টিভঙ্গির, তাই না? একদম, পুরো ব্যাপারটাই মাইন্ডসেটের। এই আলোচনা থেকে আমরা একটা চিন্তার খোরাক নিয়ে যেতে পারি। দেখুন, বেশিরভাগ মানুষ যে পথে হাঁটে সেই পথে চললে তো একই রকম ফলাফল আসবে, তাই না? তা তো বটেই। আজকের আলোচনার পর আমরা কি একটু ভাবতে পারি, রিচ ড্যাডের মতো করে চিন্তা করতে চাইলে নিজের জীবনে এমন কোনো লায়াবিলিটি বা দায় কি আছে যা কমানো দরকার? অথবা এমন কোনো নতুন অ্যাসেট বা সম্পদ তৈরির কথা কি ভাবতে পারি, যা আগে হয়তো ভাবিনি? সেটা জ্ঞান অর্জনও হতে পারে। দারুণ প্রশ্ন। আজকের এই আলোচনায় আমরা দেখলাম রবার্ট কিওসাকির বইটা কিভাবে আমাদের অর্থ আর কাজ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। হয়তো শুধু দৃষ্টিভঙ্গিটা বদলালেই অনেক কিছু বদলে যেতে পারে।